আমার কন্যা সম চন্দ্রিমা এবং আমার বন্ধুবর দেবাশিস ভাই অনেক কথা আমার শুনতে পাচ্ছি না। আমি আপনাদেরই একজন প্রতিবেশী, প্রায় একটু দূরেই থাকি টালিগঞ্জে, এবং এই ভারতীয় সঙ্গীতের একজন ছাত্র হিসেবে আমি এটা প্রায় গত 65 বছর শেখবার চেষ্টা করছি। এই পণ্ডিত, পদ্মশ্রী, পদ্মভূষণ এগুলো কোনো মূল্য থাকে না। সব থেকে বড় হচ্ছে যদি আপনাদের আশীর্বাদ পাই, আপনাদের ভালোবাসা পাই, সেটি সব থেকে বড় পুরস্কার। একটা কথা বলতেই হবে, সেটা হলো যে কলকাতা একসময় তানসেন, সালারাম, পাকসাকাস এই সমস্ত সম্মেলন সিং হিজ ফ্রম পাঞ্জাব, সদগুরুজি যেখানে পাঞ্জাবে থাকেন, ভেনি সাহেব সেখানকার ও একজন সঙ্গীতের ছাত্র। আমার ডান দিকে যে বসে আছে অনুভব খামারু, সে অলরেডি সারা ভারতবর্ষে তার একটি জায়গা তৈরি করেছে। আজকে আপনারা শুনতে পারবেন, ওকে একটু পাওয়াবো, সবাই গাইবে না, তার তো প্রায় কীর্তন হয়ে যাবে। অনুভব শুধু গাইবে, আর আমার পুত্রবধ, ভারতবর্ষের গর্ব ঈশানের বাবা নয়ন ঘোষ, পণ্ডিত নয়ন ঘোষ, সত্যিকারের পণ্ডিত নয়ন ঘোষ, নামের জন্য নয়। সে আমার ভাই, ছোট ভাই যদিও, কিন্তু গুণের দিক থেকে সে হয়তো আমার থেকে অনেক বড়। তার পুত্র ঈশান এখন সারা পৃথিবীতে তার একটা পুত্র, বেহালার ছেলে জ্যোতির্ময়, সে প্রায় 5 বছর বয়স থেকে শ্রুতিনন্দনে আসতো। তার বাবা মা সম্পূর্ণরূপে তাকে ডাক্তার করার বদলে সঙ্গীতের জন্য শেখবার জন্য অনুমতি দিয়েছে। সেই জন্য আমি তাদের ধন্যবাদ জানাই, এবং আপনাদের পাড়ারই ছেলে একে আশীর্বাদ করবেন। আমি খুবই কম জানি গান বাজনা বিশেষ কিছু জানি।